এখানে নেই কোনো বড় প্রযুক্তি, নেই কোনো বেশি খরচ, আছে শুধু নিয়মিত যত্ন আর পরিশ্রম। আর সেই যত্নের ফলে আজ আমাদের জমিতে ফুলকপি, বাঁধাকপি, কলা, সরিষা সহ সব মিলিয়ে একটি সুন্দর বাগান দেখা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। সবাইকে নমস্কার। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়ির জমির বাস্তব চাষাবাদের কিছু দৃশ্য। এগুলো আমরা কোনো বড় প্রযুক্তি ছাড়াই নিজের হাতে নিজের যত্নে করি। এখানে মূল শক্তি হলো ধৈর্য আর নিয়মিত পরিচর্যা। যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন নিজের মাটিতে চাষ করলে আরো কত কিছু যে সম্ভব। ভিডিওর শুরুতে আপনারা যে ফুলকপি আর বাঁধাকপিগুলো দেখেছিলেন, এই গাছগুলো খুব সুন্দরভাবে ধরেছে। একটা বিষয় বিশেষ করে বলবো, আমরা এখানে কোনো মালচিং পেপার ব্যবহার করি নাই। তারপরে কিভাবে এত ফলন হচ্ছে, কারণটা আমরা নিয়মিত আগাছা পরিষ্কার করি, সময় মতো পানি দেই। একটু মন দিয়ে দেখাশোনা করলে প্রাকৃতিক ভাবেও খুব ভালো ফলন পাওয়া যায়। এখন আপনারা যে দেখছেন যে পানিটা ভরা হচ্ছে, এটা হলো আমাদের জিনাইন জাতের কলার জন্য। এই কলার গাছগুলো সুস্থ রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গুড়ায় নিয়মিত পানি দেওয়া। কলা গাছ প্রচুর পানি পছন্দ করে। যদি গুঁড়া শুকনো থাকে তাহলে গাছ দুর্বল হয়ে যায়, পাতাও হলুদ হয়ে যায়, আর ভবিষ্যতের ফলন কমে যেতে পারে। তাই আমরা চেষ্টা করি প্রতিদিন অথবা প্রয়োজন অনুযায়ী পানি দিতে, যেন মাটি সবসময় হালকা আর ভেজা থাকে। এতে করে গাছ শক্ত থাকে, দ্রুত বাড়ে এবং সামনে ভালো ফলন পাওয়া যায়। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরিষা গাছ থেকে পাতা তুলছি। গাছগুলো এত সুন্দর আর বড় হয়েছে যে প্রতিটা পাতাই লম্বা, চওড়া আর গাঢ় সবুজ রঙের। সকালে শিশির ভেজা এই পাতাগুলো হাতে নিলে এক ধরনের সতেজ গন্ধ পাওয়া যায়, যেটা বুঝিয়ে দেয় এগুলো কতটা কাটি আর প্রাকৃতিক। নিয়মিত পরিচর্যা, সময় মতো পানি দেওয়ার কারণে এই গাছগুলো এত শক্ত আর স্বাস্থ্যবান হয়েছে। এই পাতার পরিমাণ এত বেশি যে আমাদের পরিবারের সবাই মিলেও এত পাতা নিয়মিত খাওয়া সম্ভব নয়। তাই আমরা চাই না এগুলো নষ্ট হয়ে যাক। আমাদের গ্রামের একজন পরিচিত সবজি ব্যবসায়ী আছেন, উনার সাথে আগে থেকেই কথা বলা থাকে। যখন পাতাগুলো ভালো হয়ে যায় তখন উনাকে খবর দেই, উনি এসে এই পাতাগুলো নিয়ে যান এবং বাজারে বিক্রি করেন। এতে করে আমাদের কষ্টে ফলানো পাতা নষ্ট হয় না, অন্যদিকে আমাদের কিছু উপকারেও আসে। এই সরিষার পাতাগুলো একদম টাটকা, সকালে গাছ থেকে তোলা আর বিকালে রান্না করা। এই ফ্রেশ সবজির স্বাদ যারা নিজেরা চাষ করেন তারাই শুধু ঠিকভাবে বুঝতে পারবেন। বাজারের সবজির সঙ্গে এর কোনো তুলনা হয় না, কারণ এখানে নেই কোনো কেমিক্যাল, নেই কোনো ভেজাল, শুধু আছে মাটির গন্ধ আর নিজের পরিশ্রমের স্বাদ। এ কারণেই আমরা চেষ্টা করি নিজের হাতে যতটা পারি সবজি ফলাতে। যারা বাড়িতে বা জমিতে সবজি চাষ করতে চান, এই ভিডিও তাদের জন্য অনেক উপকারী হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অথবা শেয়ার করতে ভুলবেন না। আর এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলকে ফলো করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে। হর হর মহাদেব।